প্রথমেই আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমি সেভাবে কখনো কোনো আবৃত্তি করিনি, সেজন্যই অনেক ভুল থেকে গেছে। আমি চেষ্টা করব পরের ভিডিও থেকে আর যেন কোনো ভুল না হয়। আজ এই ভিডিওতে আমি কোনো কবিতা আবৃত্তি করব না। আজ আমি আপনাদেরকে শোনাবো একটা রিয়েল লাইফের গল্প। আমার এক বন্ধু, তার নাম সুমন, সে তার ডায়েরি থেকে আমাকে একটি গল্প পাঠ করার জন্য বলেছে। সেই গল্পটি যখন আমি পড়ি, আমি কিন্তু তারপরে এই গল্পের কোনো নাম দিতে পারি। আপনারা যদি এই গল্প শোনার পর কোনো রকম কোনো নাম ভেবে পান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের, তাহলে আমরাও এই গল্পের একটি নাম দিতে পারি। শুরু হচ্ছে আজকের গল্প। 2 এপ্রিল, মঙ্গলবার। আজ ডায়েরি লিখছি খুব ভয়ে ভয়ে, কারণ কালকে আমার একটা বিশেষ দিন। ডায়েরি, তুমি হয়তো ভাবছো বিশেষ দিনটা কিসের? বিশেষ দিনটা হলো এই যে কালকে আমার ইকোনমিক্সের পরীক্ষা, যেটাকে আমি জমের থেকেও বেশি ভয় পাই। তাই ডায়েরি, আজ আমি তোমার থেকে ছুটি চাইছি। তাছাড়া কালকের পরীক্ষাটাই আমি ফেল করে যাব। তাই এখন একটুখানি পড়াশোনা করি, তারপর আবার তোমার সাথে দেখা করতে আসবো কালকে। তারপর শোনাবো কালকে আমার সাথে ঠিক কি কি হলো। 3 এপ্রিল, বুধবার। আজকে ডায়েরি লিখছি, তবে হ্যাঁ, ভয়ের কারণটা পেরিয়ে গেছে। বুঝলে ডায়েরি, আমার ইকোনমিক্স পরীক্ষাটা যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম সেটা বেশ ভালোই হয়েছে, বুঝলে। কিন্তু একটা বিশেষ ঘটনা আমায় কালকে খুব দুঃখ দিয়েছে এবং অবাকও করেছে, সেটাই তোমাকে শোনাই ডায়েরি। কাল সকাল সকাল উঠে ইকোনমিক্সের বইটাকে একটু ধূপধুনো দিলাম, তাড়াতাড়ি চান করে এবার আমি দুর্গাপুর স্টেশনের দিকে রওনা দিলাম। দুর্গাপুর স্টেশনে দুর্গাপুর টু বর্ধমান যে লোকালগুলো চলে, তারই মধ্যে একটিতে আমি চেপে বসলাম। কিন্তু এত ভিড় যে মানে দাঁড়ানোর জায়গা নেই। এভাবে দাঁড়িয়েছিলাম ট্রেনের এক কোনায় খুব কষ্ট করে। তারপর যখন মানকর স্টেশন এলো, তখন ট্রেনটা প্রায় খালি হয়ে গেল। আমি একটা জায়গাও পেলাম, সেখানে গিয়ে জায়গাটাকে অধিকার করলাম। বসে বসে ভাবলাম এবার একবার ইকোনমিক্স বইটা পড়ে নেওয়া দরকার। ইকোনমিক্সের বই বের করে প্রফিট অ্যান্ড লস কার্ভের চ্যাপ্টারটি আমি একবার পড়বো বলে ঠিক করলাম। সেইভাবে বইটি পড়ছি। হঠাৎ করে একবার দেখলাম যে ট্রেনের মধ্যে এক বয়স্ক ভিখারি, যে ঠিক চোখে দেখতে পায় না, সে ভিক্ষা করতে উঠেছে এবং তার সঙ্গে ঠিক তার এক নাতির বয়সী কেউ তাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। বৃদ্ধ মহিলাটি সবারই কাছে গিয়ে গিয়ে হাত পাচ্ছে এবং সবাই কিছু না কিছু তাকে দিচ্ছে। কেউ হয়তো মুখ ঢুকিয়ে রাখছে পেপারের মধ্যে। এভাবে আমার তাকে দেখে কিন্তু খুব মায়া হলো। তারপর সে যখন আমার কাছে এলো, তখন আমিও আমার মানি ব্যাগটা খুলবো বলে পকেটের মধ্যে হাত দিলাম। হঠাৎ দেখি বৃদ্ধা ঝুঁকে পড়েছে আমার কোলের দিকে। আমি অবাক হয়ে ভাবলাম বৃদ্ধা বুঝি অসুস্থ বোধ করছে, বা হয়তো সে পড়ে গেল। আমি তাড়াতাড়ি তাকে ধরবো বলে যেই যাচ্ছি, বৃদ্ধার মুখ থেকে একটি কথা শুনে আমি খুব অবাক হলাম। সে কি বলল জানো ডায়েরি? সে বলল, প্রফিট অ্যান্ড লস কার্ভ পড়ছো বাবা? ভালো করে পড়ো, এটা খুব ভালো চ্যাপ্টার। এটা শোনার পর আমি তো অবাক হয়েছি এবং আরও অবাক হলাম। তার পিছনে থাকা সেই ছেলেটি বলল, খুব পড়াশোনা করেছিস বুড়ি, চল ভিক্ষাগুলো করতে হবে না, চলে চ, অত টাইম আমার কাছে নেই। এটা শোনার পর আমার সত্যি খুব খারাপও লাগলো। তারপর পরীক্ষা দিয়ে এসে বাড়িতে আমি ওই জিনিসটা নিয়েই খুব বেশি ভাবনায় পড়লাম এবং ভাবতে ভাবতে এতেই উপনীত হলাম হয়তো এই বৃদ্ধা কোনো স্কুলের টিচার, কোনো কলেজের ইকোনমিক্সের প্রফেসর ছিলেন। তারপর উনি যখন বৃদ্ধা হয়ে গেলেন, উনি যখন রিটায়ার্ড করে গেলেন, তখন তার ছেলে হয়তো তাকে খুব ভারী বলে মনে করলো, তাই তাকে ঘর থেকে বের করে দিলেন, যেটা আজকালকার দিনে হয়। তারপর হয়তো দুটো খাবার জন্যেই এই মহিলা এখন ভিক্ষা করছে এবং পিছনে দাঁড়িয়ে থাকা সেই ছেলেটি হয়তো তার দালাল। কি অদ্ভুত বলুন না, কি অদ্ভুত বলুন তো। মা তার ছেলেকে 10-10টা মাস পেটের মধ্যে জায়গা দেয়, তারপর ছেলের কত রকমের অন্যায় আবদারকে মেনে নেয়, তারপর তাকে পড়াশোনা শেখায়। তারপর সেই ছেলে যখন বড় হয়ে ওঠে, তখন তার মা বাবাকে তার খুব ভারী লাগে। আমি সেটা ভাবলাম, আর তারপরে আমার খুব কষ্টও হলো এবং তার সঙ্গে সঙ্গে আমি খুব অবাকও হয়েছি। তাই বড় হয়ে আমি একটি বৃদ্ধাশ্রমই খুলতে চাই। নচিকেতা হয়তো এই রকমই কিছু একটা ভেবে তার বৃদ্ধাশ্রম গানটি লিখেছিলেন, সেটাই 2-4 লাইন লিখে রাখছি। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপারে ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার প্রতি অবাধে সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম।
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। সব বাবা মার জায়গা কিন্তু বৃদ্ধাশ্রমে হয় না, তাই কিছু বাবা মা এরকমই কিছু ছেলের জন্য ভিখারিতে পরিণত হয়। গল্পটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন, আর গল্পটির কি নাম দেওয়া যায় সেটাও প্লিজ একটু বলবেন। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোনটা শুনতে বেশি ভালোবাসছেন, গল্প না কবিতা, সেটাও আমাকে জানাবেন। নমস্কার।